হ্যাঁ, এদিকে লক্ষ্য করো সবাই, বোর্ডের দিকে লক্ষ্য করো। দেখো, আজকে আমরা শিখবো হচ্ছে কোয়াসি প্যাসিভ যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়ম। এখন হয়তো ফারহান মনে করছে কে রে স্যার তো আমাকে করাচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, আবার এখানে বলছে কোয়াসি প্যাসিভ ঘটনা কি, প্যাসিভের থেকে কি প্যাসিভ করবো নাকি? হ্যাঁ, প্রশ্ন কি এরকম আসে কি আসে না রিমন? প্রশ্ন কি আসে এরকম কে স্যার করাচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, আবার করছে স্যার কোয়াসি প্যাসিভ ঘটনা কি? ঠিক আছে, তাহলে দেখো প্রশ্ন আসাই স্বাভাবিক, কিন্তু তোমাদের মাথা রাখতে হবে এটা হচ্ছে একটা ভয়েসের ধরন। কি ভয়েসের ধরন? খুব ভালো করে লক্ষ্য করো বাবা, বুঝার বিষয় আছে এখানে। আচ্ছা, এখানে দেখো আমি বললাম কোয়াসি প্যাসিভ, তাহলে সর্বপ্রথম আগে তোমাকে জানতে হবে কোয়াসি প্যাসিভ জিনিসটা আসলে কি। ঠিক আছে, আচ্ছা তার আগে তোমাদের আমি আরেকটা কথা বলতে চাই যে একটা বাক্য যে প্যাসিভ আছে তুমি সেটা বুঝবে কিভাবে, মাথার মধ্যে রাখো কিন্তু। একটা বাক্য যে প্যাসিভে আছে তুমি সেটা বুঝবে কিভাবে, ঠিক আছে, ভালো করে বুঝো। অথবা একটা বাক্য অ্যাক্টিভে আছে সেটা তুমি কিভাবে বুঝবে, ঠিক আছে। আচ্ছা, কর্তা, ভালো করে বুঝো, কর্তা যখন কি করতে পারবে না, কাজটা করতে পারবে না। ভালো করে বুঝো, কর্তা তখন কাজটা করতে পারবে না। যেমন এখানে দেওয়া আছে দেখো, হানি টেস্ট সুইট, হানি টেস্ট সুইট। তাহলে কি কর্তা কি নিজে কাজটা কি করতে পারে, মানে মধু কি স্বাদ নেওয়ার কাজটা করতে পারে? টেস্ট মানে কি স্বাদ গ্রহণ করা, তাহলে এখানে কি মধু কি স্বাদ গ্রহণ করার কাজটা করতে পারে না মানুষ করে? মানুষ করে। তাহলে বোঝা যাচ্ছে যে কর্তা এখানে কাজটা করতে পারতেছে না। তাহলে যখন কর্তা কাজটা করতে পারে না তখন সেটা কি অ্যাক্টিভে আছে, ঠিক আছে। আর যখন কাজটা কারো দ্বারা করা হচ্ছে তখন সেটা কি প্যাসিভে। তাহলে এই স্বাদ গ্রহণ করার কাজটা তো কেউ না কেউ করছে নাকি, কিন্তু এখানে কি সাবজেক্ট করতে পারছে? এই বাক্যে হানি কি কাজটা করতে পারছে? পারছে না। মধু কিন্তু করতে পারছে না, কারণ হানি মানে মধু, ঠিক আছে। তাহলে কর্তা যখন নিজে কাজটা করতে পারতেছে না, কারো দ্বারা করছে, তাই কি না? আচ্ছা এখন দেখো, তাহলে দেখো এখানে আমি বলতেছি কোয়াসি প্যাসিভের মানে সংজ্ঞাটা বলতেছি। কিছু কিছু বাক্য বা ভয়েস এমন আছে যেগুলো গঠনের দিক দিয়ে অ্যাক্টিভ কিন্তু কাজের দিক দিয়ে কি প্যাসিভ, বা সরি অর্থের দিক দিয়ে প্যাসিভ। তাহলে কি গঠনের দিক দিয়ে অ্যাক্টিভ হলেও অর্থের দিক দিয়ে কি প্যাসিভ, সে সমস্ত বাক্যকে আমরা বলি হচ্ছে কোয়াসি প্যাসিভ। যেমন এখানে দেখো, হানি টেস্ট সুইট, এখানে মধু কিন্তু স্বাদ গ্রহণ করার কাজটা করতে পারে না, তাহলে এই কাজটা কারো দ্বারা করা হচ্ছে। তাহলে অর্থের দিক দিয়ে কি, যখন কাজটা কারো দ্বারা করা হয় তখন সেটাকে আমরা কি বলি প্যাসিভ বলি, কারণ মধু তো নিজে কাজটা করতে পারছে না। তাহলে এটা হচ্ছে অর্থের দিক দিয়ে প্যাসিভ। কিন্তু তুমি গঠনের দিক দিয়ে যাও, গঠনের দিক দিয়ে সেটা কি আছে অ্যাক্টিভ আছে। কারণ একটা মাথার মধ্যে রাখবে যে একটা বাক্য মানে ইংরেজি বাক্যে তুমি কখন সেটাকে তুমি প্যাসিভ বলতে পারবে, ঠিক আছে, যখন সেটা বি ভার্বের পরে কি থাকতে হবে, বি ভার্বের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকতে হবে। এখানে কি তাই আছে? যেমন আমি এখানে বলছিলাম না, আই ইট রাইস, বা রাইস ইজ ইটেন বাই মি, তাই কি না? তাহলে এখানে কি বি ভার্বের পরে কি ছিল, পাস্ট পার্টিসিপল ছিল, এরকম কি তাই আছে গঠনে? দেখো তো নাই। তাহলে বোঝা যাচ্ছে এই বাক্যটা অর্থাৎ হানি টেস্ট সুইট, এই বাক্যটা তোমার হচ্ছে গঠনের দিক দিয়ে অ্যাক্টিভ কিন্তু অর্থের দিক দিয়ে কি প্যাসিভ, কারণ এই স্বাদ গ্রহণ কোর্সটা কারো দ্বারা হচ্ছে, তাহলে প্যাসিভ। আর গঠনের দিক দিয়ে এখানে আসে হচ্ছে অ্যাক্টিভ, এই জন্য এর নাম হচ্ছে কোয়াসি প্যাসিভ। এবার কি বোঝা গেল? আচ্ছা, তাহলে এটা হচ্ছে ভয়েসের একটা ধরন, কোয়াসি প্যাসিভ। আচ্ছা এখন লক্ষ্য করো কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। ভালো করে দেখো, এখানে দেখো হানি টেস্ট সুইট, এখানে কিন্তু দেখো আমি হানি রাখিছি, তারপরে ইজ দিছি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল দিছি, তারপরে সুইট দিছি, সুইটটা এখানে অ্যাডজেক্টিভ, মাথায় রাখতে হবে। আচ্ছা তাহলে নিয়মটা কি দেখো, নিয়মটা হচ্ছে দেখো সাবজেক্টটি যেটা আছে সেটা বহাল থাকবে, ঠিক আছে। এখানে সাবজেক্ট কি আছে হানি, তাহলে হানি রেখে দিছি, ঠিক আছে না। এরপরে কি দেখো ইজ দিছি। আচ্ছা ফারহান বাবা বলতো যে এই বাক্যটা কোন টেন্সে আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভয়েস করতে কি আসে সাহায্যকারী ভার্ব এম ইজ আর। হাসি খুশি কি বুঝতে পারছো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস করতে গেলে সাহায্যকারী ভার্ব আসে এম ইজ আর, ওই জন্য দেখো আমি এখানে কি দিছি ইজ দিছি, কারণ হানি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার সাথে কি যায় ইজ যায়। তাহলে আমি দিলাম সাবজেক্টে বল রাখলাম, টেন্স অফ পার্সনের সাহায্যকারী ভার্ব দিলাম, তার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, যেমন টেস্ট ইডি করছি দেখো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তারপরে দেখো অ্যাডজেক্টিভ আছে, দেখো এখানে সুইটটা হচ্ছে অ্যাডজেক্টিভ,
ঠিক আছে, এই অ্যাডজেক্টিভটা রেখে দিচ্ছি। তার নিয়ম হলো সাবজেক্টটি বহাল থাকে, টেন্স অফ পাস্ট টেন্সের সাহায্যকারী ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমার কোয়াসি প্যাসিভ। তাহলে যেগুলো গঠনের দিক দিয়ে অ্যাক্টিভ কিন্তু অর্থের দিক দিয়ে প্যাসিভ, এই সমস্ত বাক্যকে বা ভয়েসগুলোকে আমরা বলি হচ্ছে কোয়াসি প্যাসিভ। আর কোয়াসি প্যাসিভ থাকলে আমরা এইভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। ওকে।